অনেকের কিন্তু ফেসবুকে পেজ রয়েছে যেটা থেকে তারা মান্থলি লাখ লাখ টাকা উপার্জন করে, কিন্তু তাদের হয়তো কোনো ভুলের কারণে হঠাৎ করে তাদের পলিসি ইস্যু চলে আসে এবং তাদের ফেসবুক তাদের মনিটাইজেশনটাকে কিন্তু অফ করে দেয়। এবং মনিটাইজেশন যে পলিসি ইস্যু আছে ওটা ক্লিক করার পরে কিন্তু তারা এই ধরনের নোটিফিকেশনে চলে আসে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এর নিচে হলো চলে আসে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো এটা দেখে কিন্তু তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার মনিটাইজেশনটা কিন্তু অফ হয়ে যায়। তো এটা থেকে চিন্তিত হওয়ার কারণে তো এই পলিসি ইস্যু থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের মনিটাইজেশনটা কিভাবে আবার এনেবল করবেন, তো এটা আমি ইন ডিটেলস এই ভিডিওতে বলবো। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রমে আসার পর এখানে আপনারা লিখবেন ক্রিয়েটর স্টুডিও। তো আমি এখানে ক্রিয়েটর লেখার সাথে সাথে ক্রিয়েটর স্টুডিও আমার সাজেশনে চলে এসেছে, তো আমি ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটর স্টুডিওতে লেখার ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন উপরে একটি চলে এসেছে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার নামের একটি অপশন কিন্তু আমার চলে এসেছে। তো আপনারা এই জায়গাটাই কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে পেজটা আছে ওই পেজের ক্রিয়েটর স্টুডিওটা কিন্তু খুলে আসবে। খুলে আসার পর কিন্তু যে মনিটাইজেশন যে রেস্ট্রিক্টেড যে নোটিফিকেশনটা আছে, নোটিফিকেশনটা কিন্তু আপনাদের এখানে পপ আপ কিন্তু চলে আসবে অলরেডি। তো এখানে মনিটাইজেশন রেস্ট্রিকশন যে আছে, তো আপনার এখানে অ্যালার্ট কিন্তু চলে আসবে যে আপনাদের মনিটাইজেশন কোনো একটা ভায়োলেশন করেছেন এই কারণে। তো আপনার ফেসবুকে যে মনিটাইজেশন পলিসি গুলো আছে ফলো না করার কারণে কিন্তু এই নোটিফিকেশনটা চলে আসে। তো আপনাদের এটা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তার জন্য আপনাদের এখানে নিচে দেখতে পাবেন যে সি ইস্যুস নামের একটি অপশন রয়েছে। তো আপনাদের এই সি ইস্যুস যে অপশনটা আছে এই অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের কিন্তু অন্য একটা জায়গায় কিন্তু নিয়ে যাবে। আপনারা এটার মানে হলো কি ইস্যু, যে আপনি কি ধরনের ভায়োলেশন করেছেন আপনার পেজে, তো এইটা কিন্তু আপনাদের ফেসবুক আপনাদের বলে দিবে। তো এখানে দেখাচ্ছে যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। তো এখানে আপনাদের দেখাতো ভায়োলেশন এফেক্টিং ইউর মনিটাইজেশন টুল। তো কি কারণে আপনাদের মনিটাইজেশন যে ভায়োলেশন করেছেন আপনারা এইটা কিন্তু ইন ডিটেলস এখানে বলে দিবে। তো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসার কারণ হলো আপনি কারো ভিডিওর কোনো কিছু থেকে আপনি কপি করেছেন, কপি করে আপনার ভিডিও থেকে আপনার পেজে কিন্তু ছেড়ে দিয়েছেন। এই কারণে কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এইটা কিন্তু শো করছে। আপনি অথবা কোনো একটা গান অথবা কোনো কিছু যদি কপি করে থাকেন, কপি করে ওটা যদি আপনি পেস্ট করে দিয়ে থাকেন, এই কারণেই কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই জিনিসটা আসবে। এবং হাউ এফেক্টস অফ ইউর পেজ এখানে কিন্তু ইন ডিটেলস আপনার কি কি ধরনের ভুল ভ্রান্তি করেছেন এটা কিন্তু বলে দিবে। ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং। তো আপনারা দেখতে পাবেন যে ট্যাগের অপশনে আপনার ট্যাগের যেখানে আপনি ভিডিও আপলোড করেন ট্যাগের অপশনে আপনি ওখানে কোনো ব্র্যান্ড অথবা কোনো যদি আপনি দেখেন সাপোজ রেস্টুরেন্ট অথবা কোনো একটা যে আপনি যদি কোনো একটা মোবাইল শপের যদি নাম লেখেন অথবা ওই শপটাকে যদি আপনি মেনশন করেন, মেনশন করার কারণে কিন্তু আপনাদের ভায়োলেশন অনেক সময় চলে আসে। এই কারণে কিন্তু এই আপনি এই পেজটা থেকে কিন্তু ভায়োলেশন করা হয়েছে যে আপনার কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং। তো অন্য কোনো যে আপনার বিজনেস পেজ আছে ওই বিজনেস পেজটাকে ট্যাগ করা হয়েছিল, ট্যাগ করার কারণে কিন্তু এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং চলে এসেছে। এবং আদার মনিটাইজেশন টুলের এখানে কিন্তু মে নট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডিশনাল মনিটাইজেশন টুল। এখানে কিন্তু ডিটেলস বলেনি, কিন্তু এটা মিনস এইখানে কিন্তু আমি বুঝতে পারছি যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এর কারণটা হলো আপনি কোনো কারো যে মূল কন্টেন্ট থাকে অথবা অরিজিনাল কন্টেন্ট থাকে ওই কন্টেন্ট থাকে অরিজিনাল কন্টেন্টটা কিন্তু আপনার ভিডিওতে কপি করে লাগিয়েছে। তো এই জিনিসটাকে আপনার মুক্তি পাওয়ার জন্য আপনাদের করতে হবে কি যে আপনাদের চলে যেতে হবে আপনারা কোন, আমি দেখবো এখন কোন ভিডিওটায় এই পেজটা এফেক্টেড হয়েছে, কোন ভিডিওটা কপিরাইট কন্টেন্ট দিয়েছে। এই কারণে আপনাদের নিচে দেখতে পারবেন এখানে লেখা আছে পাবলিশ নামের একটি অপশন আছে। তো পাবলিশ নামের এই অপশনটা আপনারা এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি কি কন্টেন্ট ছেড়েছেন সব কিন্তু ইন ডিটেলস চলে আসবে। এখানে কিন্তু আপনার যে ধরনের আপনি ভায়োলেশন করেছেন এটা কিন্তু আপনাকে এখানে শো করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে অ্যালার্ট। তো আমি এখানে কি ভুল করেছি এই কারণে যার কারণে অ্যালার্টটা এসেছে। তো আপনি যদি এটা দেখতে চান আপনি এখানে মাউসটা রাখবেন, রাখার পর এখানে দেখবেন ভিউ ইস্যুস এর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে দিস ভিডিও ইজ আনএবল টু বি মনিটাইজড বিকজ ইট মে কন্টেন্ট মিউজিক ওনার্ড বাই সামওয়ান এলস। তো মিন করছে যে আপনি অন্য জনের মিউজিক আপনার ভিডিওতে লাগিয়ে দিয়েছেন, এই কারণে কিন্তু এখানে অ্যালার্ট ধরেছে। তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আর আমি দেখতে চাই যে কোনো ভিডিওতে কি আমার অ্যালার্ট এসেছে না, না আমার অন্য কোনো ভিডিওতে অ্যালার্ট আসেনি। এই ভিডিওটাতেই শুধু আমার অ্যালার্ট। তো এখন আপনার করতে হবে কি এই ভিডিওটাকে আপনার ডিলিট করে দিতে হবে, আবার অন্য কোনো যেটা কপিরাইট ছাড়া যে গান আছে ওইটা দিয়ে আপনাকে আবার ছাড়তে হবে।
তাছাড়া এই মনিটাইজেশন ইস্যু কিন্তু আপনার পেজ থেকে যাবে না। তো এই কারণে আমরা কিন্তু এই ভিডিওটাকে আমরা টোটালি ডিলিট করে দিব। তো আমরা এখানে ডিলিট করে দিচ্ছি, এখানে আমরা ডিলিট করে দিব, টোটালি ডিলিট করে দিচ্ছি, ডিলিটে ক্লিক করে দিব। তো আমরা এই ভিডিওটাকে কিন্তু টোটালি ডিলিট করে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে একটু লোডিং নিবে, লোডিং হওয়ার পর কিন্তু আমার ভিডিওটা কিন্তু রিলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে যাওয়ার পর এখানে যে আপনাদের মনিটাইজেশন ইস্যুটা আছে এটা কিভাবে যাবে? তো আমি যদি মনিটাইজেশন ইস্যুটাকে আপনাকে দেখাতে চাই, তো আমি এই যে এখানে টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পর এখানে লেখা আছে যে মনিটাইজেশন। তো মনিটাইজেশন এখানে ক্লিক করব, মনিটাইজেশন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নিচে চলে এসেছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। তো আমি এখানে সি ডিটেলস এর এখানে ক্লিক করব, সি ডিটেলস এ ক্লিক করে কিন্তু আগের পেজটাতে আমার চলে আসবে। তো আপনি কিন্তু ওই যে ভিডিওটা আপনার ভায়োলেশন করেছিল ওই ভিডিওটা কিন্তু আপনি ডিলিট করে দিয়েছেন। এখন ফেসবুক টিম আপনার চ্যানেল আপনার এই যদি আপনি আপনাকে কিন্তু এখন কন্টিনিউয়াসলি কন্টেন্ট ছাড়তে হবে। আপনি যদি কন্টিনিউয়াসলি কন্টেন্ট ছাড়েন কপিরাইট ছাড়া, তো আপনার কিন্তু এইটা 30 দিনের মধ্যে আপনার চ্যানেল থেকে অটোমেটিক্যালি একাই কিন্তু এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এইটা কিন্তু চলে যাবে, একাই চলে যাবে। আপনার কোনো কিছু করতে হবে না। আর এই যদি আপনি কপিরাইট ছাড়া যদি কন্টেন্ট ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি 30 দিনের মধ্যে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যে আছে এটি অটোমেটিক্যালি চলে যাবে। আমি একবারে রিফ্রেশ দিয়ে নিচ্ছি, একটু লোডিং হচ্ছে আমার এই জায়গাটা। তো লোডিং হওয়ার পর এটা কিন্তু আমার 30 দিনের মাথায় কিন্তু চলে যাবে, আমার এটা কিন্তু আর আসবে না। তো এইভাবেই কিন্তু আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের যে ইস্যুটা আছে, মনিটাইজেশন ইস্যু আপনাদের ফেসবুকে, তো এটি কিন্তু খুব সহজেই আপনারা দূর করতে পারেন খুবই ইজিলি ভাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে দিবেন। আমি কিন্তু আমার চ্যানেলের নতুন নতুন ট্রিক্স রিলেটেড ভিডিও নিয়ে আসবো, আপনারা কিন্তু সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। আপনারা যে অন্যান্য টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যে ভিডিও আছে ওগুলো দেখতে পারেন, এই কারণে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টিল দেন আল্লাহ হাফেজ।